ফেসবুক থেকে আপনি কি কোনোভাবেই পেমেন্ট পাচ্ছেন না? প্রতি মাসে আপনি ইনকাম ঠিকই করেন, তবে প্রত্যেক মাসের ইনকাম ফেসবুক আপনাকে প্রসেসড করে রাখে, পেইড করে না। যার কারণে আপনার টাকাগুলো ব্যাংকেও আসে না। গত মাসে আমরা অনেকেই কিন্তু এই সমস্যার শিকার হয়েছি। ফেসবুক আমাদের পেমেন্ট করার কথা ছিল, তবে আমাদের কিন্তু প্রসেসড করে রেখে দিয়েছে। এটা কোনো না কোনো একটা সমস্যা বা পারপাস ধরেই কিন্তু তারা হচ্ছে গিয়ে আমাদের কি করে নাই? পেমেন্টটা করে নাই। এখন আপনি যদি এইভাবে এই অবস্থায় রেখে দেন, তাহলে ফেসবুক দেখা যাবে যে চলতি মাসের টাকাটাও কিন্তু আপনাকে দিবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ওদের কাছে অভিযোগটা করতে হবে। সঠিকভাবে যদি আপনি অভিযোগটা করতে পারেন, তাহলে ওরা আর আপনার পেমেন্টটা আটকাবে না। আপনাকে আবেদন করলে বলবে যে আপনি 21 তারিখ পর্যন্ত ওয়েট করেন, তারপর হচ্ছে গিয়ে আপনি পেমেন্টটা পাবেন, এরকম কিছু একটা বলবে। তবে আপনার জায়গা থেকে ভাই আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। তো কিভাবে আপনি আবেদন করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি কাজটা করেন, তাহলে 100% আপনি আপনার পেমেন্টটা পাবেন। বিগত দিনে এরকম অনেক সমস্যা হয়েছে, সেই প্রত্যেকটা বিষয়গুলো আমি নিজে হাতে হ্যান্ডেল করে সলভ করেছি। তো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা যে যে ডলারগুলো পঁচিশটি রেখেছিল, কে কে আপনারা সেই টাকাগুলো পেয়েছেন, বা যদি আপনারা না পেয়ে থাকেন তাও কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেকের এই সমস্যা হয়েছে, অনুরোধ করব ভাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ওকে, তো শুরুতে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনি যে কাজটা করবেন, আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যে অ্যাকাউন্টের মধ্যে আপনার পে আউটটা আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। আমার কাজের সুবিধার জন্য আমি এই ব্রাউজারের মধ্যে আমার আইডিটাকে লগ ইন করে নিয়েছি আগে থেকেই। তো ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পর যে সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে মেটা বিজনেস সুইট। এটা লিখে যখন সার্চ করবেন তখন এই অপশনটা আসবে। এটার পর আপনি একটা ক্লিক করে দিবেন। এটার পর ক্লিক করার পর ডিরেক্টলি ভাবে আপনাকে ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবে। এখন এইখান থেকে আমাদের কাজ হচ্ছে, আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে আপনি অল টুলস নামে একটা অপশন আছে, আমি একটু আপনাদের জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন অল টুলস, তো এই অল টুলসটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ম্যানেজ অপশন রয়েছে, ম্যানেজের এই অপশনে নিচের দিকে আসলে আমরা পে আউটস নামে একটা অপশন আছে, এই পে আউটসটা দেখতে পারবো। এটার পর একটা ক্লিক করতে হবে। এই যে পে আউটসটা এক এক আইডিতে আমি এক এক জায়গায় দেখেছি। তো এই পে আউটসটা দেখা যায় যে আপনার এই সাইডে কোথাও রয়েছে, বা উপর দিকে কোথাও রয়েছে, বা আপনি যখন এই টুলসটার মধ্যে যাবেন, বিষয়গুলো দেখবেন, তখন রিসেন্টলি ইউজ যদি এই টুলসটা ব্যবহার করে থাকেন, তাহলে ওরা কিন্তু আপনাকে এখানে দেখাবে বা এখানে দেখাবে, যে কোনো একটা জায়গায় কিন্তু আপনাকে পে আউটটা দেখাবে। আপনি শুধু খুঁজে নেবেন। তো আমাদের কাজ হচ্ছে এই পে আউটটা কোথায় আছে সেটা খুঁজে বের করে এটার উপর একটা ক্লিক করা। এটার উপর যখন আমরা ক্লিক করব, এখন আপনাকে দেখাবে আপনার পে আউটে কত ডলার আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পে আউটে $592.39। এটা কিন্তু এপ্রিলে পেইড করার কথা ছিল। এই যে এখানে দেখতে পারবেন লেখা আছে যে এপ্রিল, মানে 30 এপ্রিল। তো ওরা কিন্তু আমাকে এটা পেইড করে না, এটা কিন্তু পোস্টে রেখে দিয়েছে। আর এপ্রিলে এখান থেকে আরো বেশি ইনকাম করা হয়েছে। তো ওরা সামান্য কিছু ডলার, অর্থাৎ $46 মতো এখান থেকে অ্যাড করেছে। এই জিনিসটা আপনাদের কাদের কাদের করেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন ওরা যে ডলারটা আমাকে পেইড করে নাই সেটা আমি আগে আপনাদের দেখাই, এবং এইখানে ডলারটা, অর্থাৎ এপ্রিলের ডলারটা কম দেওয়ার কারণ কি, এই ডলারটা কখন জমা হবে সবকিছু আপনাদের বলবো। ভিডিওটা দেখতে থাকুন কষ্ট করে। আচ্ছা, আমি এখন দেখতে পারবেন এই পে আউট সেকশন থেকে আমরা চলে আসবো এই ব্যাংকের এই অপশনটাতে। এখানে যখন আসবো, তখন টোটাল এখান থেকে আপনি কবে কত ডলার ইনকাম করেছেন সব বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাবে। আপনাদের যদি একটু দেখাই, আমি লাস্ট আমার এই ফেসবুক পেজ থেকে পেমেন্ট পেয়েছি কত সালে, এই যে 2024 সালে 23 জুলাই পেমেন্ট পেয়েছি। এই যে $100 মতো, $100 মতো এখান থেকে আমি ইনকাম করেছি। এই যে $100.92 আমি এটা কিন্তু এখান থেকে ইনকাম করেছি। তারপর হচ্ছে গিয়ে এই যে অ্যাড ব্রেক, এখানে দেখতে পারবেন আপনারা কত, এই যে 31 আগস্ট 2024 সালে অ্যাড ব্রেক, অর্থাৎ যখন ইনস্টি মনিটাইজেশন ছিল তখন এই পে আউট থেকে আমি 85 সেন্টের মতো ইনকাম করেছি। তারপর যখন কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম এখান থেকে জুনের 30-এ, ঠিক আছে, তো তখন আমি কন্টেন্ট মনিটাইজেশনের পর $7 সামথিং কিছু পাইছিলাম। তারপর এখান থেকে জুলাই আসলো, তারপর $37। তারপর এইখান থেকে দেখতে পারবেন $3, এরপর হচ্ছে প্রায় $2 মতো, এরপর $16, এরপর $4, এরপর 52 সেন্ট, এরপর 9 সেন্ট। তো এইভাবে আমার 100 না হলে তো আসলে ফেসবুক আমাকে পেমেন্টটা করবে না। এবং এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু ফেসবুকের কাছে তুলে ধরতে হবে, আমার তুলে ধরে ওদের কাছে আবেদন করতে হবে। তা না হলে ওরা কিন্তু বিষয়টা বুঝবে না এবং আপনাকে
ডলারগুলো দেখা গেছে যে চলতি মাসেও কিন্তু পেমেন্টটা করবে না। তবে আপনার ক্ষেত্রে যদি শুধুমাত্র ১ মাসের হয়ে থাকে, যে বিগত দিনে আপনি সব পাইছেন, ১ মাসেরটা পান নাই। তো সেক্ষেত্রে শুধু ওই ১ মাসেরটা আপনি উল্লেখ করবেন। আমার ক্ষেত্রে সব বিষয়গুলো উল্লেখ করা লাগবে। আপনাদের ক্ষেত্রেও সব উল্লেখ করা লাগতে পারে। কারণ Facebook তো এখন আসলে আগের মতো ইনকাম দেয় না। আপনার ৪-৫ মাস মিলে দেখা যাচ্ছে $১০০ হইছে, তখন ওই সব বিষয়গুলো আপনাকে তুলে ধরে এরপর ওদের কাছে কিন্তু আবেদন করতে হবে। তবে এখানে খেয়াল করেন, আমার এই $১০০ প্লাস হয়েছে কবে? মার্চ মাসে আমি আর্নিং করেছিলাম এই যে $৪৭২.৭৫ মতো, এখান থেকে ওরা দেখাচ্ছে। ওকে, তো আসলে কি $৪৭২? তো এই যে আমি শুরুতে আপনাদের দেখালাম এখানে $৫৯২, তো এই ডলারগুলো সম্পূর্ণ মিলে আমার $৫৯২ মতো হয়েছে। আমি আপনাদের একটু দেখাই। তো এখানে দেখতে পারবেন 2026 সালে এই যে মার্চ মাসের আমি $৪৭৩ মতো ইনকাম করেছি, ওরা এখান থেকে $৭২.৫২ মতো দিছে, আর একটু বাকিটুকু হচ্ছে ও আর কি এই যে আপনার ট্যাক্স কেটে রাখছে। আর এখানে আমি ব্যাকে চলে আসি, দেখতে পারেন 2025 সালে মানে 1 বছর কাজ করে কত ডলার পাইছি? $৭৪। যেহেতু $100 হচ্ছিল না, যার কারণে পেমেন্টটা পাচ্ছিলাম না, তো যেহেতু এখন আমার পেমেন্টটা আর কি করার মতো একটা অবস্থানে চলে আসছে 2026 সালে, যে 1 মাসে মার্চে চলে আসছে $473। তো টোটাল $500+ প্লাস। এখানে দেখেন এপ্রিলে আপনার ইনকাম হচ্ছে কত? $1062। তো এই যে $1062 থেকে ফেসবুক আমাদের দিয়েছে কত দেখেন? অনলি 46 সেন্ট। এখন বাকি ডলারগুলো কোথায়? বাকি ডলারগুলো আমরা কখন পাবো, কিভাবে পাবো? দেখেন ভাই, ফেসবুক কিন্তু নতুন একটা নিয়ম করেছে যে আপনি যদি এখন থেকে কোনো পোস্ট ডিলিট করেন, বা হচ্ছে কি আপনার ভিডিও ডিলিট করেন, বা আপনি যে কোনো জিনিস আপনার আইডি থেকে ডিলিট করে দেন যেটা থেকে আপনার ইনকাম হয়েছিল, তো সেই ডলারটা কিন্তু তারা আপনাকে দেবে না। এখন এটার জন্য তারা হচ্ছে গিয়ে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনার ডলারগুলো হচ্ছে গিয়ে তারা এখানে জমা করে দিবে। এখানে যে ডলারটা জমা করছে, এটা মূলত তারা যতটুকু ভেরিফাই করতে পারছে ততটুকু এখান থেকে আপনার জমা করছে। আর বাকিটা আপনাকে পেমেন্ট করার আগ পর্যন্ত, মানে 21 তারিখে যেহেতু পেমেন্ট করে, এর আগে তারা ভেরিফাই করে এখান থেকে আপনাকে দিয়ে দিবে। আর দেখা গেছে যে এই যে $1000 দেখালাম, তার থেকে আমাকে $46 ওরা জমা করছে, বাকি ডলারটা ওরা আমাকে জমা করে নাই। তো সেই ক্ষেত্রে ওরা ভেরিফাই করার পর ধরেন এখান থেকে 400 বা $500 মতো আমাকে দিল। বাকি ডলারটা ওরা যখন ভেরিফাই করতে পারবে তখন দেবে। দেখা গেছে যে আপনার পরবর্তী মাসেও কিন্তু জমা হতে পারে। এই বিষয়টা এমন হয়েছে বিধায় আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের বলে দিলাম। তো আমরা মূল বিষয়টা কিন্তু যাচ্ছে না, আবেদন। হ্যাঁ, এখনই চলে যাবো আমরা আবেদনে। তো আবেদনে যাওয়ার আগে আমি আপনাদের একটু দেখাই আপনাকে কোথায় যেতে হবে। এই যে আপনার পে আউটটা ভাই, এই পে আউটের এই অপশনটাতে দেখতে পারবেন এই যে একটা প্রশ্নবোধকের মতো চিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে হেল্প সেন্টার। এখান থেকে মূলত ওদের সাথে আমার যোগাযোগ করতে হবে। এতক্ষণ যে আমি আপনাদের সাথে বক বক করলাম, কি কারণে করলাম সে বিষয়টা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখেন, আমি কিন্তু এখান থেকে হেল্প সেন্টারে চলে আসছি। কোথায় আসছি? হেল্প সেন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আসবে। আপনার কাজ হচ্ছে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন গেট মোর হেল্প। এই গেট মোর হেল্পে আপনাকে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, যখন আপনি এই গেট মোর হেল্পে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম আরও কয়েকটি অপশন আসবে। এর থেকে আপনি যে শো মোর টিপস, এটার পর একটা ক্লিক করতে হবে। যখন এটার পর আপনি ক্লিক করবেন, এখানে আপনার আরও কয়েকটা অপশন দেখাবে। এর এর মধ্যে থেকে আমরা কোনোটাই দিব না। আমরা দিব হচ্ছে নিচের দিকে লেখা আছে নন অফ দ্য অ্যাবভ, এটার পর আমরা একটা ক্লিক করব। এটার পর ক্লিক করার পর দেখেন এইখানে আপনার পে আউট প্রোডাক্টসের কথা উল্লেখ করবে, অর্থাৎ আপনার স্টারের পেমেন্টটা পাচ্ছেন না, নাকি সাবস্ক্রিপশনের পেমেন্টটা পাচ্ছেন না, নাকি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন, বা আপনার অ্যাডস অন ব্রেকের ইনকামটা পাচ্ছেন না। তো সেটা কিন্তু এখান থেকে আপনাকে উল্লেখ করতে হবে ভাই। আর এখান থেকে আপনার কোন ধরনের ইস্যু সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, এবং নিচে হচ্ছে গিয়ে আপনার কমান্ডটা লিখতে হবে। আমি আপনার দেখাই দিই। প্রথম অপশনটা দেখায় পে আউট প্রোডাক্ট, এটার পর যখন ক্লিক করব, এই যে দেখেন যে বিষয়গুলো আমি বললাম। তো আমাদের যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের সমস্যা হয়েছে, আমরা অবশ্যই এই অপশনটা ক্লিক করব। আপনার ক্ষেত্রে যদি স্টারে হয় তাহলে আপনি স্টার দিবেন, আপনার ক্ষেত্রে যদি সাবস্ক্রিপশন হয় তাহলে আপনি সাবস্ক্রিপশনটা দিয়ে দিবেন। আর যদি আপনার ক্ষেত্রে দেখা গেছে ইন স্ট্রিম হয়ে থাকে, এই যে ইন স্ট্রিম, তাহলে আমি ইন স্ট্রিম দিয়ে দিলাম। আমার ক্ষেত্রে যেহেতু এখানে আপনার ইন স্ট্রিমও আছে, আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আছে, আমি ডিরেক্ট এখান থেকে ইন স্ট্রিমটা দিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে। আচ্ছা, এটা আমি উপরে এখান থেকে দিয়ে দিলাম। এখন ইস্যু হিসেবে আমরা কি উল্লেখ করব? এখানে অনেকগুলো অপশন আছে, কোনোটাই দিব না। নিচের দিকে যে লেখাটা আছে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, এই অ্যানাদার প্রবলেমটা আমরা দিয়ে দিব। দেখেন ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমরা পারফরমেন্স বেসিসড প্রোগ্রাম দিয়ে দিচ্ছি। এটাই মূলত কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা আমরা উল্লেখ করেছি। আর এখান থেকে ইস্যু হিসেবে আমরা উল্লেখ করেছি আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। তো এখানে যে অপশনগুলো দেওয়া ছিল এগুলো একটা দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আমরা আমাদের মতো করে ফেসবুককে বোঝাবো, যার কারণে আমরা এই অপশনগুলো সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে দেখতে পারবেন লেখা আছে টেল আস অ্যাবাউট ইউর কোশ্চেন অর রিকোয়েস্ট। তো এই অপশনটাতে মূলত আমাদের কি করতে হবে? আবেদনটা লিখতে হবে। এখন আবেদনের ধরনটা কি হবে চলুন আপনাদের আমি একটু দেখিয়ে দেই।
এই যে অলরেডি আমি আবেদনের ধরনটা এখান থেকে লিখে রাখছি। এই যে আমি একটু বাংলা দেখাচ্ছি, ইংলিশটাও হচ্ছে গিয়ে আমি করে রাখছি। যেহেতু এই যে ফেসবুকের সংক্রান্ত যে সমস্যাটা, আমি কবে থেকে পেমেন্ট পাচ্ছিলাম এবং কবে থেকে পেমেন্টটা পাই নাই, এই বিষয়গুলো দেখেন এইখানে আমি সম্পূর্ণ বিষয়টা উল্লেখ করছি যে আমার এত ডলার ইনকাম হয়েছে এত তারিখ থেকে, ঠিক আছে, এত এত তারিখ থেকে, এবং সর্বশেষ হচ্ছে গিয়ে $472.75 আমি ইনকাম করেছি। টোটাল আমার মোট হচ্ছে কত, $592। আপনারাও এভাবে উল্লেখ করবেন। যদি এইভাবে আপনি উল্লেখ করে ওদেরকে আপনি না বোঝান ভাই, তাহলে ওরা কিন্তু আপনাকে ততটা গুরুত্ব দেবে না, ঠিক আছে? এবং এমনও দেখা যেতে পারে যে আপনি এই মাসেও পেমেন্টটা পাইলেন না। তো আর লাস্ট কবে পেমেন্ট পাচ্ছেন সেটাও এখান থেকে উল্লেখ করবেন। আমার ক্ষেত্রে যেহেতু এখানে বেশ কয়েকটা মাস বা কয়েক কয়েক বছর এখান থেকে দেখেন, 2024 সাল, 25 সাল, এরপর এখান থেকে হচ্ছে গিয়ে 26 পর্যন্ত চলে আসছে। যদি এরকম হয় দেন আপনি আমার মতো এভাবে লিখবেন। আমি এই জিনিসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। তবে আপনারা তবে আপনাদের যাদের ১ মাসেরটা আছে, ঠিক আছে? ১ মাসেরটা পেমেন্টটা পান নাই, তো তাদের জন্য আমি এটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই যে এইখানে আপনি শুধু কি করবেন, আপনার পরিমাণ দিবেন, আপনার মার্চ মাসের যে ইনকাম আপনি পান নাই সেটা এখান থেকে উল্লেখ করে দিবেন, ঠিক আছে? তো নিচের দিকে যদি আসি, এইখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা ছিল সেই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে দিয়ে দিবেন। তো এই বিষয়টা আপনাকে ইংরেজিতে লিখতে হবে, আমি আপনাকে বাংলায় দিয়ে দিব, ঠিক আছে? আমি আপনাকে বাংলায় দিয়ে দিব। আপনার যেখানে পরিবর্তন করার মনে হয়, যেখানে আমার পরিবর্তন করার দরকার, সেখানে আপনি পরিবর্তন করবেন। কেন করবেন? আমার যে সমস্যা সেই সমস্যা আপনার হুবহু কিন্তু নাও হতে পারে, এই জন্য আপনি হালকা একটু কারেকশন করবেন। এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে গুগল ক্রোমে গিয়ে আপনি এটাকে কি করে নেবেন, ইংরেজি ট্রান্সলেট করে নেবেন। অলরেডি আমার যে সমস্যাটা, সেই সমস্যার জন্য আমি এখান থেকে লিখে রাখছি আবেদনটা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কি করলাম, এই যে সিলেক্ট করে দিলাম, কপিটা করলাম। এই যে কপি করলাম, এখন আবেদন করতে হবে আমাকে, সেই অপশনটাতে চলে আসতে হবে। কোথায়? এই অপশনটাতে আমাদের চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে টেল আস অ্যাবাউট কোশ্চেন অর রিকোয়েস্ট, এখানে এসে পেস্ট করতে হবে। যে লেখাটা কপি করলাম ওই লেখাটা এখান থেকে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেন্ড নামে একটা বাটন আছে, এই সেন্ডে একটা ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় নেবে, আপনার সময় নেবে আর কি, এই মেসেজটা ওদের কাছে পৌঁছানোর জন্য। কারণ যখন পৌঁছানো হবে ওরা আমাদেরকে একটা ফিডব্যাক দিবে। তো সেই ফিডব্যাকটা হচ্ছে রোবোটিক ফিডব্যাক। এই যে দেখতে পারবেন এই যে পে আউট সাপোর্ট বক্স, এখানে যখন আমি ইনবক্সে ক্লিক করে দেব তখন ওরা আমাদেরকে ইনবক্সে নিয়ে আসবে। এই যে ইনবক্সে নিয়ে আসছে, আমি যে আবেদনটা করেছি সেই আবেদনটা। এখন আপনার যে স্ক্রিনশটগুলো আছে, আমি যেগুলো আর কি আপনাদের দেখালাম, আপনাকে পেইড টেড করে না, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে ফাইল করে ওদেরকে পাঠাই দিবেন। না পাঠালেও সমস্যা নাই, আমরা আবেদনটা করেছি, আমাদের আবেদনটা ওরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে পাবেন, একটা মেইল পাবেন। ওই মেইলটা কিন্তু রোবোটিক সিস্টেম, ঠিক আছে? বা রোবোটিক যদি নাও করে থাকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে আবেদনের ধরনটা সেই অনুযায়ী ও কি বলছে। এখন এখানে একটা ফাঁকা বক্স আছে, রিপ্লে বক্স। রিপ্লে বক্সে আপনাকে উত্তর দিতে হবে। আপনি আবেদনটা করছেন, এই আবেদনটা তারা দেখবে, দেখার পর আপনাকে কি করতে হবে, উত্তরটা দিতে হবে। মেসেজটা করবে, সেই মেসেজটা বুঝবেন, বুঝে যদি আপনি রিপ্লেটা করতে পারেন, অর্থাৎ আপনার সমস্যার কথা যদি ওদেরকে আপনি বোঝাইতে পারেন, তাহলে দেখতে পারবেন ফেসবুক আপনাকে আপনার ডলারগুলো দিয়ে দিবে। তো এই যে বিষয়টা মূলত এই প্রসেসিং এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, ফেসবুকের কাছে এই সমস্যার জন্য আবেদন করতে হবে। আমি যখন সেটিংস আইকনে আসলাম একটু দেখি, ওরা এখন পর্যন্ত আমাদেরই করে না, এখানে নোটিফিকেশন দেয় না। তবে আপনার ক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন যে মেটা থেকে কি করেছে, আপনাকে একটা নোটিফিকেশন দিয়েছে। এই নোটিফিকেশন পাওয়ার পরে আপনি ওদেরকে রিপ্লে করবেন, বা আপনার যে সাপোর্ট বক্স আছে সেটাও কষ্ট করে একটু দেখাই দেই। ভিডিওটা যেহেতু বড়ই হয়ে গেল, আমি এখান থেকে দেখাই। আমি এখানে চলে আসলাম, প্রোফাইলে আসতে হবে মেবি। হ্যাঁ, যে প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর এখান থেকে আপনার সেটিংস আছে, এই যে সেটিংস আছে না, এই যে সেটিংস, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আসবেন। আমি এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এই যে সাপোর্ট বক্স আপনি ক্লিক করে দেবেন। এখন দেখেন মেটার কাছে যে আমি আবেদনটা করছি, মেটা যদি আপনাকে মেসেজ নাও দেয়, হ্যাঁ, তো এখানে এসে কিন্তু আপনি করতে পারবেন, আবেদনটা করতে পারবেন। এই যে দেখতে পারবেন আমি আবেদনটা করছি আজকে 6 মে। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। যে ক্লিকটা করছি, এই যে দেখেন ওরা আমাদের কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়েছে, অলরেডি একটা মেসেজটা দিয়েছে। আমি এই যে নিচে যদি ক্লিক করি, এই আবেদনটা কিন্তু আমি মাত্রই করলাম, আপনাদের দেখালাম না, মাত্র কিন্তু করলাম। তো ওরা আমাকে উপরে একটা মেসেজ দিয়েছে, এই মেসেজটা দিয়েছে, ঠিক আছে? এখন এই মেসেজটা হচ্ছে কি আপনি দেখবেন, এই দেখবেন আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, এটা হচ্ছে রোবোটিক ভাবে দিয়েছে। এই মেসেজটা রোবোটিক ভাবে দিয়েছে, পরবর্তীতে একটা মেসেজ দিবে, ঠিক আছে? ওই মেসেজ অনুযায়ী আপনাকে কি কাজ করতে হবে, রিপ্লে করতে হবে। তো বুঝবেন যে আসলে ম্যানুয়ালি ভাবে এটা দিয়েছে নাকি রোবোটিক ভাবে আপনাকে দিয়েছে, তারপরে কিন্তু কার্যকরিতা হবে। তা না হলে কিন্তু ভাই আপনি কিছুই বুঝতে পারবেন না। ওরা কিন্তু আপনাকে বলবে যে আপনার 21 তারিখের পর
আপনাকে ডলারগুলো পেইড করতে হবে। তবে মেসেজের ধরন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকে কিছুই বুঝতে পারবেন না। তবে যেভাবে দেখালাম এভাবে খালি মেসেজটা করে রাখেন। আপনি আপনার অভিযোগটা করে রাখেন, বাকিটা আল্লাহ ভরসা দেখা যাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।